মেয়েরা কাউকে দেখানোর জন্য সাজে না, মেয়েরা সাজতে ভালোবাসে। মেয়েরা চোখের নিচে কাজল দিতে, লিপস্টিক দিতে বা একটু মাস্কারা দিতে খুব বেশি ভালোবাসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো সুস্থ আছো। আজকে আমি আমার আম্মুর শাড়িটা পরে রেডি হয়েছি, কয়েকটা ছবি তুলবো। তো আমি ছাদে এসে পড়ছি, বাট আমার ক্যামেরাম্যান এখনও আসে নাই। ক্যামেরাম্যান একটু পরেই আসবো। সো তোমরা স্কিপ না করে দেখে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের কাছে বেশ ভালো লাগবে। অনেক দিন পর আমি আমার বাপের বাড়ির ছাদে আসলাম। তো যাই হোক, ঘুরতে হতে খুব ক্লান্ত হয়ে যাই। এখানে আমার সাথে আমার মেয়েও হয়েছে। মামা এখানে আসো, আসবো না, সে আসবে না। তো যাই হোক, আমি এখানে আসলাম কয়েকটা ছবি টবি তুলবো। যদিও আজকে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে যাবো। আমার শ্বশুরবাড়ি জানি কোনটা, তোমার দেখাই। এই যে আমার শ্বশুরবাড়ি, এটা আমার বাপের বাড়ির ছাদ, আর এই যে আমার শ্বশুরবাড়ি। এই হচ্ছে আমার শ্বশুরবাড়ি টু বাপের বাড়ি। এই তো আমার ক্যামেরাম্যান চলে আসছে। হ্যালো ক্যামেরাম্যান। কাজের বেটি জরিনা, কালকে আমি ছিলাম কাজের বেটি জরিনা, আজকে আমার বোন। সো যাই হোক, আমি কয়েকটা ছবি টবি তুলি, দেন পরবর্তী আবার ব্লগটা শুরু করছি। পুদিনা পাতা না, তুলসী পাতা। আমার ঠান্ডা গলা ফলা ব্যথা আছে। মা উপরে ওঠো। আল্লাহ, উঠতে ক্লান্ত হয়ে যাই। উঠো। ছাদে তো আইসি ভিডিও করতে, বাট এত পরিমাণে রোদ, একটা ছবিও সুন্দর মতো হয়ে যাচ্ছে না, প্লাস মাথাটা পুরোটাই ঘুরতেছে। তো যাই হোক, মায়ের শাড়িটা পরলাম, কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদিও আমি কীভাবে সাজুগুজু করছি সেই ভিডিওটা আগে তোমাদের মাঝে শেয়ার করা হয়ে গেছে। এদিকে তো আমার মেয়েও মাসাল্লাহ সেই ওকে ঝুঁকি মারতেছে ক্যামেরা দেখে। তো এখন শাড়ি পরতে বেশ ভালোই লাগে। আমি অনেকদিন পরে আমি শাড়ি পরলাম, আর একটু ভাবছিলাম কয়েকটা রিলস ভিডিও বানাইবো, ছাদে এসে ছবি টবি তুলবো। কিন্তু সত্যি বলতে একটা ছবিও সুন্দর মতন হয় নাই, প্লাস এত পরিমাণ রোদের তাপ ছিল যার কারণে। বাট আমার নিজের কাছে নিজেকে খুব বেশি ভালো লাগে। অনেকে আমাকে কমেন্ট করতে পারো, বা মানে আমি এই কথাটা মাঝে মধ্যে শুনি যে বাপের বাড়ি গেলে কেন তুমি সাজুগুজু করো বা শাড়ি পরো। ভাই, মেয়েরা না কাউকে দেখানোর জন্য সাজে না, মেয়েরা সাজতে ভালোবাসার জন্য মেয়েরা সাজে। আর যেহেতু শ্বশুরবাড়িতে আমাকে সংসার সবটা কাজ সামলাতে হয়, ছেলে মেয়ে দেন সবটা এভরিথিং সব কিছু, সেই ক্ষেত্রে আমি শ্বশুরবাড়িতে তেমন নিজেকে পরিপাটিভাবে রাখতে পারিও না, বা রাখার চেষ্টাও করি না, কারণ ওইটা আমার কাছে একটু অন্যরকমই লাগে। সো যেহেতু বাপের বাড়ি আসলে কোনো চিন্তা নাই, ভাবনা নাই, নিজে খাও দাও ঘুমাও, আর নিজেকে একটুখানি পরিপাটি করে গুছিয়ে রাখো। যদিও গুছিয়ে রাখা তেমন কিছুই না, ওই মাঝে মধ্যে একটু শাড়ি পরা, এই এতটুকুই। তো একটা কথা বলবো, মেয়েরা সাজতে ভালোবাসে, মেয়েরা নিজেকে সাজিয়ে রাখতে ভালোবাসে, বাট সবটা হচ্ছে সময়ের অভাব, সময়ের কারণে। এদিকে তো আমি নিচে এসে পড়ছি, কারণ উপরে থাকা সম্ভব না, প্রচণ্ড রোদ ছিল উপরে। তাই নিচে এসে কয়েকটা রিলস বানাইতেছিলাম। তো যাই হোক, এই নীল কালার শাড়িটা আমার কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো। এটা হচ্ছে আমার মায়ের শাড়ি। আমার মায়ের কাপড় পরতে কিন্তু মেয়েরা একটু বেশি পছন্দ করে, তাই না? তো এই শাড়িটা কিন্তু আমিও পরছি, আমার ছোটো বোনও পরে। আর আমার তো অনেক শাড়ি, বাট সেটা আমাদের সময়ের অভাবে পরা হয় না। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।